আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। এমন একটি ছোট্ট দোয়া নিয়ে আলোচনা করব, যে দোয়াটি মাত্র তিনবার পড়লে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, গুনাহ যদি পৃথিবীর বয়সে সমান হয় তবু গুনাহ মাফ হবে। নবীজি বলছেন, গুনাহ যদি পৃথিবীর বালুর কণা সমান হয় তবু গুনাহ মাফ হবে। নবীজি বলছেন, গুনাহ যদি পৃথিবীর সকল গাছের পাতার সংখ্যা বরাবর হয় তবু গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খুবই ছোট্ট একটি দোয়া, অনেক কঠিন দোয়া নয় এবং সহজ একটি দোয়া। আমরা এই দোয়াটা অনেকে পারিও, কিন্তু এই দোয়ার যে এত ফজিলত সেটা কিন্তু আমরা জানি না। তাই আমি চিন্তা করলাম সেই দোয়াটি আপনাদের সামনে বলা দরকার, আলোচনা করা দরকার, এবং এটি রাতে ঘুমের শুরুতে এই দোয়াটি পড়া দরকার। রাতে যখন আমরা ঘুমাই অনেকে ঘুমের দোয়া পড়ি, বিসমিল্লাহি আমুতু ওয়া হায়া, এটা পড়ি। তো আবার অনেকে আয়াতুল কুরসি পড়ি, আয়াতুল কুরসি পড়ি বা সূরা মুলক পড়ি, বিভিন্ন দোয়া দুরূদ পড়ি। তো বিভিন্ন দোয়া দুরূদ পড়ার পাশাপাশি আপনারা এই দোয়াটি পড়বেন ইনশাআল্লাহ। এই দোয়াটি পড়লে আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনের গুনাহ মাফ করবেন। যদিও গুনাহ পৃথিবীর বয়সে সমান হয়, পৃথিবীর বালুকণা সমান হয় ইত্যাদি, আল্লাহ রব্বুল আলামিন আমাদের গুনাহগুলো মাফ করে দেবেন ইনশাআল্লাহ। এই দোয়ার মধ্যে অনেক পাওয়ার আছে, অনেক শক্তি রয়েছে, অনেক ফজিলত রয়েছে। সে দোয়াটি আছে তিরমিজির 3397 নম্বর হাদিসের ভিতরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেই দোয়াটি রাত্রি ঘুমের পূর্বে আমাদেরকে পড়তে হবে। সে দোয়াটি কি? দোয়াটি হলো এরকম যে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আবার বলতেছি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আবার বলতেছি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। দোয়াটার অর্থ কি? অর্থটা জানেন। আস্তাগফিরুল্লাহ, আমি ওই আল্লাহর কাছে মাপ চাইতেছি, আল্লাযী লা ইলাহা ইল্লাহু, যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, আর কোনো প্রভু নেই, আর কোনো ইবাদতের যোগ্য কেউ নেই। আল হাই, যে আল্লাহ তাআলা চিরঞ্জীব, যিনি জীবিত থাকবেন। আল্লাহু আকবার। আমরা এমন আল্লাহকে ডাকি যে আল্লাহ তাআলা জীবিত। সুবহানাল্লাহ। মানুষ পৃথিবীতে জীবিত মানুষকে ডেকে যে স্বাদ পায়, মৃত মানুষকে ডেকে কিন্তু এই স্বাদ পায় না। আপনার বাবা যদি জীবিত থাকে, মা যদি জীবিত থাকে, তাকে ডাক দিয়ে আপনি যেটা সাড়া পাবেন, আপনার মা বাবা যদি ঘুমন্ত থাকে, তাকে ডাক দিয়ে আপনি সেই সাড়া পাবেন না, আপনার মনে একটু অন্যরকম থাকবে। ঠিক তেমনিভাবে আমরা যে আল্লাহকে ডাকি সে আল্লাহ তাআলা জীবিত। আল্লাহ তাআলা চিরঞ্জীব, শুধু জীবিতই নয় বরং তিনি সারা জীবনেই জীবিত থাকবেন। আমরা এমন আল্লাহকে ডাকি, এমন আল্লাহর কাছে আমি মাপ চাইতেছি। আমাদের আল্লাহর দরজা সবসময় খোলা। আল্লাহ যে আমাদের যে ক্ষমা করবেন, এই ক্ষমা করার জন্য কোনো নির্দিষ্ট সময় নেই। আল্লাহ তাআলার কাছে যখনই মাপ চাইব তখনই আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তো আল হাই, তিনি চিরঞ্জীব। আল কাইয়্যুম, তিনি নিজেই প্রতিষ্ঠিত। আল্লাহ পাক নিজেই প্রতিষ্ঠিত। আল্লাহ পাক নিজেই সব কিছু করতে পারেন। আল্লাহর কাজ করার জন্য কোনো মানুষের সহযোগিতার প্রয়োজন নেই। আল কাইয়্যুম, তিনি নিজেই স্বয়ংসম্পূর্ণ। আল্লাহু আকবার। এই শব্দের মধ্যে এমন দুটি শব্দ আছে, আপনি চিন্তা করে দেখুন। আল্লাহ পাকের ক্ষমতা, আল্লাহ তাআলার শক্তির বহিঃপ্রকাশ ঘটেছে এই দুই শব্দের মধ্যে। আমরা এমন আল্লাহকে ডাকি যে আল্লাহ তাআলা জীবিত, মানে আল্লাহকে ডাকলেই আল্লাহ আমার ডাকে সাড়া দেবেন, আল্লাহকে ডাকলেই আল্লাহ আমাকে সাড়া দেবেন। আল্লাহর কাছে আমি মাপ চাইতেছি, আল্লাহ পাক আমাকে মাফ করে দেবেন। আল্লাহু আকবার। আর আল্লাহ যে মাফ করবেন, আল্লাহকে মাফ করার ক্ষমতা আছে? হ্যাঁ আছে। কারণ কি? আল কাইয়্যুম, তিনি নিজেই স্বয়ংসম্পূর্ণ, তার শক্তির শেষ নেই, তার ক্ষমতার শেষ নেই, সেজন্য তিনি মাফ করবেন। ওয়া আতুবু ইলাইহি, এবং আমি তার কাছে তওবা করতেছি। আমি তার কাছে ফিরে আসি, তার কাছে তওবা করতেছি।
বন্ধুগণ, এই শব্দের মধ্যে দুইটি বিষয় আছে, এই দোয়ার মধ্যে দুইটি বিষয় আছে। একটা হলো ইস্তেগফার, আরেকটি হলো তওবা। ইস্তেগফার আর তওবা, এই দুইটি বিষয় যখন কোনো দোয়ার মধ্যে থাকে, ওই দোয়ার পাওয়ার, দোয়ার শক্তি কিন্তু অনেক বেড়ে যায়। ইস্তেগফার হলো ভবিষ্যতের গুনাহের জন্য, আমি ভবিষ্যতে কোনো গুনাহ করব না, এরকম হলো ইস্তেগফার, বা বর্তমানে কোনো গুনাহ করব না, ইস্তেগফার। আর তওবা হলো অতীতের গুনাহ, আল্লাহ অতীতে গুনাহ করেছি, আল্লাহ আমি তওবা করতেছি। তাহলে এই দোয়ার মধ্যে এমন দুটি শব্দ আছে, যেই দুটি শব্দে অতীতের গুনাহকেও বোঝায়, ভবিষ্যতের গুনাহকেও বোঝায়। তার মানে আপনি এখন ঘুমাতে যাচ্ছেন, রাত্রে ঘুমাতে যাচ্ছেন, আপনি ঘুমের পূর্বে যদি এই দোয়াটি পড়েন, তাহলে আপনার অতীতের গুনাহ আল্লাহ পাক মাফ করবেন। আর ভবিষ্যতে গুনাহ মাফ করবেন, মানে ভবিষ্যতে আপনি গুনাহ করবেন না, সেজন্য আল্লাহ পাকের কাছে আপনি আগে থেকে মাফ চাইতেছেন। এজন্য এই দোয়ার ফজিলত বেশি। তো যারা রাত্রে ঘুমাবেন, ঘুমের পূর্বে এই দোয়াটি 3 বার পরে ঘুমিয়ে যাবেন। আর হ্যাঁ, যখন দোয়াটি পড়বেন, এই দোয়াটির অর্থর দিকে গভীরভাবে লক্ষ্য করে দোয়াটি পড়বেন। শুধু মুখে মুখে বললাম তাহলে কিন্তু হবে না, মুখে মুখে ডাকলাম তাহলে কিন্তু হবে না, মুখে মুখে ইস্তেগফার বললাম তাহলে কিন্তু হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক 100 বার আল্লাহর কাছে মাপ চাইতেন, কোনো গুনাহ ছিল না তবুও। আর আমাদের তো গুনার অভাব নাই, তবু আমরা একবারও মাপ চাই না। আমরা অনেকে মনে করি এত মাপ চাওয়ার দরকার কি, আল্লাহর সাথে আমার অনেকে মনে করে আল্লাহর সাথে এত অভিমান তো আমার নাই, আমি তো নামাজ পড়ে, রোজা রাখি, জাকাত দিই, সব কিছু করি, আমি কেন মাপ চাইব, এটা অনেকে মনে করে। এ মনে করা কিন্তু গুমরাহি, এ মনে করাটাই গুনাহের কাজ, এ মনে করাটাই বেয়াদবি, এ মনে করাটাই শয়তানের লক্ষণ। এ মনে যার মধ্যে আসবে, সে একটা গুনাহ করেছে, তাকে আল্লাহর কাছে মাপ চাইতে হবে। আপনি কাঠটা খান, আপনি যারটা খান তার গুণগান গাইবেন না। আপনি যারটা খান তার গুণগান যদি না গান, আপনি তো ভালো মানুষ না। আপনি আল্লাহ পাকেরটা খান, আল্লাহ পাকের অক্সিজেন গ্রহণ করেন। এখন যদি আল্লাহ পাকের কাছে মাপ না চান, আপনি কার কাছে মাপ চাইবেন? তো আমাদের কাছে আল্লাহ পাকের মাপ চাইতে হবে। কিয়ামতের দিন 3টা আদালত হবে, একটি হবে নেকির, একটি হবে গুনাহের, একটি হলো আল্লাহ পাকের নিয়ামতের। তো আপনার গুনাহ আর নেক বরাবর হয়ে যাবে। এখন আপনার যে আল্লাহ যে আপনাকে নিয়ামত দিল, মানুষ বানাইলো, অন্য কোনো প্রাণী না বানাইয়া, এই নিয়ামতের বিনিময় কি দিয়ে দিবেন? কোনো কিছু দিয়ে নিয়ামতের বিনিময় দিতে পারবেন মিয়া? কোনো কিছু দিয়ে পারবেন না। তাহলে আপনি কেন ভাবেন আমি আল্লাহ পাকের কাছে কেন মাপ চাইব? এটা আপনার জন্য গুনাহের কাজ হয়েছে। আপনি এই কথাটা কেন বললেন? আল্লাহ তাআলা আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন, অন্য প্রাণী না বানিয়ে মানুষ বানিয়েছেন। আর আমাদের হাত পা সবগুলোই আমাদের সুস্থ রেখেছেন। কত মানুষ রাস্তায় ঘাটে কতভাবে হাঁটে। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই যে নিয়ামত দিলেন, এই নিয়ামতের যদি হাজার শুকর আদায় করি, সেজদায় পরে থাকি, শুকর আদায় শেষ হবে না, নিয়ামতের কদর হবে না। এই জন্য বন্ধুগণ, যারা রাত্রে ঘুমাবেন, ঘুমের পূর্বে এই দোয়াটি 3 বার পরে ঘুমাবেন। আর এই দোয়াটি পড়ার সময় অতীতের গুনাহের উপর লজ্জিত হয়ে এই দোয়াটি পড়বেন। আল্লাহ, অতীতে আমি তো অনেক গুনাহ করেছি, আল্লাহ মাফ করে দেন, আমি তওবা করতেছি, আর ভবিষ্যতে গুনাহ করব না। কান্নাকাটি করবেন, কান্না না আসলে কান্নার ভান করবেন, মনকে একেবারে বিগলিত করে এই দোয়াটা 3 বার পড়বেন, এরপরে ঘুমিয়ে যাবেন ইনশাআল্লাহ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো আপনি ঘুম থেকে নিষ্পাপ শিশুর মতো হয়ে উঠতে পারবেন। আর যদি ঘুমের মধ্যে আপনার মৃত্যু হয়ে যায়, তাহলে নেক আমল অবস্থায় আপনার মৃত্যু হয়েছে এটা ধরা হবে। কারণ আপনি যখন ঘুমাতে যাচ্ছেন, তখন নেক আমল করতে করতে ঘুমিয়ে গেলেন, ইস্তেগফার পড়তে পড়তে ঘুমিয়ে গেলেন। আর ঘুমের মধ্যে আপনার মৃত্যু হয়ে গেছে মানে, ঘুমের মধ্যে কেউ যদি গুনাহ করে, সে গুনাহ ধরা হয় না, সে গুনাহ লেখা হয় না। ঘুমের মধ্যে কেউ দেখলো বেগানা নারীর সাথে জিনা করতেছে, তাহলে কিন্তু তার কোনো গুনাহ হবে না, এটা স্বপ্ন দোষ হবে, এটা কোনো গুনাহ হবে না। ঘুমের মধ্যে স্বপ্নে দেখছে যে একজন মানুষকে হত্যা করতেছে, এটা কোনো গুনাহ হবে না। তো ঘুমের আগে কেউ যদি এই দোয়াটি 3 বার পরে ঘুমায় এবং পড়তে পড়তে ঘুমিয়ে যায়, তাহলে সে নেকামল অবস্থায় ঘুমিয়ে গেল। আর নেকামল অবস্থায় মৃত্যু হয়ে গেলে তো এটা অনেক অনেক সৌভাগ্যের ব্যাপার। তো বন্ধুগণ, যারা এই ভিডিওটি দেখতেছেন, শুনতেছেন, তারা প্রতিদিন রাত্রে ঘুমের পূর্বে এই দোয়াটি 3 বার পড়বেন। এবং শুধু মুখে মুখে পড়লে হবে না, আন্তরিকভাবে পড়তে হবে যে আমি আল্লাহ পাকের কাছে মাপ চাইতেছি, আল্লাহর পাকের কাছে আমি তওবা করতেছি। এই মনোভাব নিয়ে আপনাকে পড়তে হবে। নতুবা অন্য কোনো মনে মনে পড়লে বা মৌখিকভাবে পড়লাম, অন্য আল্লাহর দিকে খেয়াল নাই, খেয়াল হলো দুনিয়ার দিকে, অন্য কোনো দিকে খেয়াল, আর আপনি এটা মুখ দেওয়া পড়লেন, তাহলে কিন্তু
কোনো কাজ হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে পড়লে কাজ হবে সেভাবে পড়ার তৌফিক দান করেন।